হয়ে গেল মেয়ে বিয়ে হয়ে গেল, সিঁদুর দান হয়ে গেল, কি খুশি। আমাদের জন্য আমার বর আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। এপ্রিল মাসের পর থেকে ব্রেকআপের বন্যা আসতে চলেছে। পণ্ডিত বাবা কি জয়, পণ্ডিত বাবা কি জয়। তবে কি এই জন্যই হচ্ছে আজকাল ব্রেকআপ? সবাই বিয়া করে বরকে না বউকে ছেড়ে চলে যাচ্ছে। আচ্ছা, এবার বুঝলাম। আজকে তোমাদের সবার যা মনের আশা ছিল তাই পূরণ হলো। আজকে তোমাদের জন্য আমার বর আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। ও fuck, এটা কি হলো? তানিয়াকে ছেড়ে বর না লুঙ্গি পরা মাইয়া পালিয়ে গেল। আহা, তবে এবার কি হবে? ও আমার সুন্দরী বউ ডার্লিং, এবার হবে শুরু। অনেক দিনের অপেক্ষায় ছিলাম। আমি তোমার উপরে, তুমি আমার উপরে। ওহো, ফুল ভরা খাটে লুঙ্গি উঁচা করে তানিয়ার সাথে ঘষাঘষি করে লুঙ্গি পরা মাইয়া যৌবনে তৃষ্ণা মিটাইয়া পালিয়ে গেল। এই লুঙ্গি পরা মাইয়াটা তানিয়াকে এত পরিমাণে চোষা চুষছে যে তানিয়ার মুখ বানরের পাছার মতো লাল হয়ে গেছে। ও মাই গড, এবার কি হবে? আমি যদি নেক্সট টাইম থেকে কোনো রোস্টারকে রোস্ট করতে দেখেছি, ল্যাংটা করে টিনের অ্যাড্রেসে চালে শুকাতে দেবো। রোস্টারদের চ্যালেঞ্জ করলে ভেবে চিন্তে করলে তো। আজ এই ভিডিওতে আমি 200% প্রুফ করে দিব তানিয়ার মেয়ে বিয়ে, মেয়ের সাথে ঘষাঘষি করা, এটা যে পুরোটাই নাটক প্রমাণ করে দেব। ওকে জি, ওয়েলকাম ব্যাক টু ফ্যান্সি বাচাল, এখানে মজা হয়। আচ্ছা জি, আমার মনে হয় রাজমিস্ত্রির সাথে কাজ করতে গিয়ে রাজমিস্ত্রির বড় ল্যাংচা দেখে রাজমিস্ত্রির সাথেই পালিয়ে গেছে। সকালবেলা কাজে গেছে আর বাড়ি আসেনি। কি সুন্দর। আর যাই হোক, ঘষাঘষি করে শশা দিয়ে আর কতদিনই বা চলবে? এবার তো সত্যিকারেরও লাগবে। গরম পড়েছে এখন, হচ্ছে গরমের মধ্যে শশা খুব ভালো লাগে। বৌদির বরের তো শশা খুবই ফেভারিট, শশা দিয়েই কাজ চালাতে চায়। মশার কামড় খেয়ে খেয়ে কি অবস্থা মাইয়াটার। কি বৌদি আবার বলো? মাইয়াটার মাইয়াটার মানে তুমিও জানো ওটা তোমার বোন নয়, মাইয়া। তোমাদের অ্যাক্টিং চলছে, আরো ধীরে ধীরে জানতে পারবে তোমরা সবকিছু। তোমরা কি জানো দুনিয়াতে এত ছেলে থাকতে তানিয়া মেয়েকেই কেন বিয়ে করলো? তো দেখেছো আমার পাশে একটা রিলেশন ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আমি ধাক্কা মাক্কা খেয়ে আমার সমস্ত ছেলেদের প্রতি বিশ্বাস উঠে গেল। তানিয়া 4টা 5টা 6টা যে কটা এক্স ছিল, তানিয়াকে এত পরিমাণে ধাক্কা মারার মেরেছে যে সে লোড না নিতে পেরে ঘষাঘষিতে নেমে পড়েছে। চলো ঠিক আছে, কি সুখ আছে। এই শুভ লগ্নে লেসবিয়ান তানিয়া আমাদেরকে বলবে যে মেয়ে বিয়ে করে কি সুখ আছে, বলে দাও। মেয়ে বিয়ে করা বা ছেলে বিয়ে করা পাপ নয়। তানিয়ার যে কটা এক্স ছিল, 4টা 5টা 6টা যে কটা এক্স ছিল, তানিয়াকে এত পরিমাণে ধাক্কা মারার মেরেছে যে তানিয়া লোড নিতে পারছে না, তাই ঘষাঘষিতে নেমে পড়েছে। তোমরা এই ফিলটা কখনো বুঝতে পারবে না। তবে তোর মধ্যে এখন ছেলে মেয়ে বিয়ে করা বাদ দিয়ে এখন মেয়ে বিয়ে করতে হবে। আরে বোকাচোদা, তোর মতন সবাই হয় না যে কোনো এক মেয়েকে দেখলে গায়ের মধ্যে কুরকুর করবে। তোমরা এই ফিলটা কখনো বুঝতে পারবে না। কেনই বা সবাই বুঝতে যাবে? তোর মতন তো সবাই লেসবিয়ান হয় না। এক্স বয়ফ্রেন্ডদের কাছে পেছন মারিয়ে এসে এখন মেয়ে ঘষাঘষি করার এখন ফিল দেখাও। তোমরা আরো করো রোস্ট, আরো করো। এত উত্তেজিত কেন হচ্ছ? দাঁড়াও লেসবিয়ান মামুনি, রোস্ট করছি না তোমাকে। সবার একটা কথা যে তানিয়া কি করে এই জিনিসটা করলো। লেসবিয়ান বৌদি, তোমার হয়ে আমি বলে দিচ্ছি, ওকে? একের পর এক বয়ফ্রেন্ডসদের ধাক্কা খেয়ে এখন আর বয়ফ্রেন্ডসদের ধাক্কা লোড নিতে পারছে না তানিয়া, তাই তো নেমে পড়েছে এখন ঘষাঘষিতে। চিংড়ি মাছের সাথে চিংড়ি মাছের যে ঘষাঘষির যে ফিল, সেই তানিয়া আর লুঙ্গি পরা মাইয়াটাই ভালো মতন জানে। তোমরা এই ফিলটা কখনো বুঝতে পারবে না। এই সাদের ভাগ হবে না, চালিয়ে যাও মনা। আমি শুধু সেই দিনের অপেক্ষায় আছি যেটা তুই নিজে বলবি যেটা পুরোটাই নাটক, সেদিন আমি তোকে দেখাবো। ধরছে না, কিছুতেই ধরছে না, মন ধরছে না। লেসবিয়ান বৌদি, তোমার খুব কষ্ট হচ্ছে, তবে এবার চিংড়ি মাছের সাথে চিংড়ি মাছের ঘষাঘষি ফিলটা পাবে কি করে? এই গরমে চিংড়ি মাছের সাথে চিংড়ি মাছের ঘষাঘষি করে যে ফিলটা যে পাওয়া যায়, সেটাই যদি না পাও তবে যৌবনের উত্তেজনা মিটবে কি করে? রোস্টারদের পেছনে কাঠি করবা, তারপরেও ভাবলি কি করে তোদের ছেড়ে দেব? খেলা তো শুরু করেছিস, ভয় পেয়ে গেলে চলবে কি করে? খেলা শুরু করেছিস তুই, শেষ করব আমি। ল্যাংটা করে টিনের অ্যাড্রেসে চালে শুকাতে দেবো। শালা, আগে নিজের লুঙ্গি সামলা, নিজের লুঙ্গি পচ করে খুলে গেলে নিজেই ল্যাংটো হয়ে যাবি। উমা, তখন কি হবে? আমরা তো সবাই দেখে নেব তোর চিংড়ি। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? আমাদের যে পুঙের মধ্যে চুলকাইতেছে তা ঠিক বুঝতে পারছি। লুঙ্গি পরা মাইয়া, বেশি লাগতে এসো না, উল্টা করে পোঙার মধ্যে কলা গাছ ঢুকাই দেবো, তখন বুঝতে পারবি কার পোঙা চুলকায়। আমি একবার রেগে গেলে
কি আর করবি, রাজমিস্ত্রির সাথে টুক করে পালাবি। আরে পালাবি কি, তুই তো পালিয়ে গেছিস রাজমিস্ত্রির সাথে। তো তোমার বিয়ে করে তো আমিও কত সমস্যা ফেস করছি। বৌদি কেঁদো না, তোমার অ্যাক্টিং হুস, তোমার কষ্ট দেখে আমি বড় ইমোশনাল হয়ে পড়ছি। আমি তোমার লুঙ্গি পরা দাঁতে পোকা আলা মাইয়া হুস বরকে ডেকে দিচ্ছি। লুঙ্গি পরা মাইয়া তুমি কোথায় টুকি, এখন তোমার অ্যাক্টিং শুরু হবে যে চলে আসো লেট করো না। দেখো তোমরা ভালো মতন দেখো, আমরা ভাবছিলাম যে মেয়ে বিয়ে করেছে, এরা বংশ বিস্তার কি করে করবে। আমরাই ছিলাম বোকা। রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে রাজমিস্ত্রির বড় ল্যাংচা দেখে ঘষাঘষি করে, না এখানে তো ঘষাঘষি হবে না, এখানে পকপক করে বাচ্চা पैदा করে ফেললো। আরে বাপরে, এ তো খুবই ফাস্ট তৈরি হয়ে গেল। বন্ধুরা ভাই, এই লুঙ্গি পরা মাইয়া তুই কি বলে ফেললি? বোনকে ভয় দেখিয়ে নাটকটা আর কতদিন চালাবে? কি করলা তুমি এটা? রোস্টারদের ধাক্কা নিতে পারছিলে না, সত্যিটা সামনে চলে এলো তো। তাদেরকে নিয়ে বিশ্বের রোস্টাররা রোস্ট করছে। এত কিছু করার পর, ছেলে মেয়েদেরকে ইনফ্লুয়েন্স করার পর যে মেয়ে বিয়ে করো, ছেলে বিয়ে করো, তোকে লোকজন গালাগালি কেনই বা দিবে না? রোস্টারের হাতে পেলে গেছিস তো, কেমন মজা পাচ্ছিস? আজকে তোমাদের সবার যা মনের আশা ছিল তাই পূরণ হলো। একে বলে অডিয়েন্সকে চুতিয়া বানিয়ে ভাইরাল হয়ে টাকা ইনকাম করে, ভাইরাল হওয়ার নিনজা টেকনিক। অ্যাক্টিং খোর তানিয়া, এতদিন ধরে অডিয়েন্সের চুতিয়া কেটে কি লাভ পেলি? টাকার জন্য এই নাটকগুলো করছি আজ। তবে এতদিন টাকার জন্য একের পর এক নাটক করে যাচ্ছিলিস, তবে কত টাকা পেলি এই নাটক করে? স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, পরপর একটু আর্নিং গুলো দেখে নাও তো তোমরা। ফেসবুক যখন শর্টস ক্রিয়েটারদের ইনকাম কমিয়ে দিয়েছে, মানে ফেসবুকে শর্টস আপলোড করলে ইনকাম তেমন হচ্ছে না, এটা তো শর্টস ভিডিও গুলো দেখাচ্ছিস। এই সত্যিটা বল যে বড় ভিডিওতে একটা ভিডিও এমন ছিল না, বড় ভিডিওতে যেখানে ব্র্যান্ড প্রমোশন ছিল না, ব্র্যান্ড প্রমোশনে অনেক মাল্লু কামিয়েছিস তুই। তারপরে তো রইলো ইউটিউবে যেখানে 20,000 10,000 ভিউজ, সেখানে মিলিয়ন ভিউজ আসতে শুরু করলো। অডিয়েন্সকে চুতিয়া বানিয়ে ভালোই মাল্লু কামিয়েছো, সেগুলো অস্বীকার করো না। রোস্টাররা এমন ভাবে পেছন মারছিল, এমন ভাবে ছুলে দিচ্ছিল তোদের, যে শেষমেশ নাটকটা শেষ করে দিলি এইভাবে, এত তাড়াতাড়ি। তবে এবার তুই ভালো মতন বুঝেছিস রোস্টারের পেছনে লাগার কি পরিণাম হয়ে থাকে। আপনার বুদ্ধি ভালো। ওকে জি, আজকের ভিডিও এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। নতুন হলে কি করছো, সাবস্ক্রাইব করে নাও, এখানে মজা হয়। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। পিস।